ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই আগামী মঙ্গলবার রাত ১২টার পর থেকে চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল কার্যকর হতে যাচ্ছে। গড়ে প্রায় ৪১% হারে বাড়ানো হয়েছে এই মাশুল। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই কাঠামো কার্যকর হলে দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে চট্টগ্রাম বন্দর দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল বন্দরে পরিণত হবে। সরকার এমন সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে যখন বন্দরের ৪টি বড় কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। ফলে নতুন ট্যারিফ কাঠামো কার্যকর হলে বন্দরের আয় বৃদ্ধির বড় অংশ চলে যাবে বিদেশি কোম্পানিগুলোর হাতে। আইএফসির ২০২৪ সালের এক সমীক্ষায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়া সহ ৭ দেশের ১৪টি বন্দরের মাশুল তুলনা করা হয়। ওই সমীক্ষা অনুযায়ী মাশুল বাড়ানোর আগেই চট্টগ্রাম বন্দরের খরচ আঞ্চলিক ১০টি বন্দর বা টার্মিনালের চেয়ে বেশি ছিল। কেবল শ্রীলঙ্কার সাউথ এশিয়া গেটওয়ে টার্মিনাল, মিয়ানমারের থিলাওয়া বন্দর এবং ভারতের পিপাভব বন্দর চট্টগ্রামের চেয়ে বেশি ব্যয়বহুল ছিল। মাশুল বাড়ানোর আগে প্রতিটি ২০ বা ৪০ ফুট লম্বা কন্টেইনার ওঠানো নামানো ও সংরক্ষণের গড় খরচ ছিল $১২৬ বা ৬৬ সেন্ট। নতুন হার কার্যকর হলে এই ব্যয় দাঁড়াবে প্রায় $১৮৬, অর্থাৎ ৪১% বৃদ্ধির ফলে চট্টগ্রাম বন্দরের মাশুল আঞ্চলিক ১৩টি বন্দরের চেয়ে বেশি হয়ে যাবে। কেবল শ্রীলঙ্কার সাউথ এশিয়া গেটওয়ে টার্মিনালই থাকবে এর উপরে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের ৯৯% কন্টেইনার পরিবহন হয়। ফলে মাশুল বৃদ্ধির প্রভাব পড়বে রপ্তানি খাতে। কন্টেইনার পণ্যে খরচ বাড়বে সবচেয়ে বেশি, কারণ জ্বালানি তেল, সিমেন্ট, ইস্পাত, সিরামিক, চিনি বা গমের মতো কিছু কাঁচামাল ও ভোগ্যপণ্য খোলা বা বস্তাবন্দি আকারে আসে, যেখানে মাশুল তুলনামূলক কম। কিন্তু পোশাক, ইলেকট্রনিক্স, যন্ত্রাংশ সহ অধিকাংশ পণ্য কন্টেইনারে আনা নেওয়া হয়, যার ফলে উৎপাদনমুখী শিল্প, ভোগ্যপণ্য এবং বাণিজ্য খাতে বাড়তি চাপ তৈরি হবে।